ট্রাম্পের সেই 10 দিনের আলটিমেটাম তো শেষ হলো। এখন ইরানকে ট্রাম্প কি করবে, সাংবাদিকরা এটা জিজ্ঞেস করার পর ট্রাম্প বলছে যে ইরান যদি আমার শর্ত না মানে তাহলে আমি ওদেরকে একবারে ধ্বংস করে ফেলবো, একদিনেই ওদেরকে ধ্বংস করা সম্ভব। ট্রাম্প তো সবসময় উল্টাপাল্টা কথাবার্তা বলে, ট্রাম্পের কথা বাদ দেন, বাস্তব পরিস্থিতি যদি দেখেন, ইসরায়েল আর আমেরিকা এখন কি করতেছে সেটা যদি দেখেন, ট্রাম্পের আলটিমেটামের শেষ দিন ছিল গতকাল 6 এপ্রিল। কিন্তু ইসরায়েল সেই আলটিমেটামের জন্য বসে থাকে নাই, তারা ইরানের সবচেয়ে বড় পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি সাউথ পার্সে অ্যাটাক করছে। এই সাউথ পার্সই কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় গ্যাস ফিল্ড, ইরানের ম্যাক্সিমাম গ্যাস এখান থেকে আসে। এই ফিল্ডে ইসরায়েল আর আমেরিকা 10-12 দিন আগেও একবার হামলা করছিল, আর এবার সেকেন্ড টাইম। যখন প্রথমবার অ্যাটাক হয়, ইরান পাল্টা অ্যাটাক হিসাবে কাতারের সবচেয়ে বড় গ্যাস ফিল্ডে হামলা চালায়। তারপর কাতারের গ্যাস উৎপাদন ক্ষমতা 20% কমে গেছে, যা ঠিক করতে কয়েক বছর লাগতে পারে। মজার ব্যাপার দেখেন, ইরান কাতারে অ্যাটাক করার পর আমেরিকা বলছিল যে ইসরায়েল যে সাউথ পার্সে হামলা করবে সেটা নাকি ট্রাম্প জানতোই না। তারপর ট্রাম্প এনশিওর করছে যে ইসরায়েল আর এমন কাজ করবে না। তাহলে এই যে সেকেন্ড টাইম আবার হামলা হলো, এটাও কি ট্রাম্পকে না জানায়াই করা হয়েছে? এখান থেকে বোঝা যায় যে ইসরায়েল ইরানের সাথে কোনো চুক্তি চায় না, তারা চায় এই যুদ্ধ যতটুকু সম্ভব লম্বা করতে। এদিকে স্ট্রেট অফ হরমুজ খোলার ব্যাপারে ইরান ভাবছিল কাতার আর ওমানের সাথে কোনো চুক্তিতে যাবে যাতে হরমুজ থেকে টোল আদায় করা যায়, কিন্তু ইসরায়েল তো এটা হইতে দিবে না, কারণ ইরানের সাথে অন্য কোনো আরব দেশের সম্পর্ক ভালো হোক এটা ইসরায়েল কোনোভাবেই চায় না। আর এই সম্পর্ক নষ্ট করার জন্য তারা দ্বিতীয়বার এই গ্যাস ফিল্ডে অ্যাটাক করলো। এখন ইরান হয়তো আবার কাতারের ফিল্ডে পাল্টা অ্যাটাক করবে, কারণ ইরান আগেই বলে রাখছে যে তাদের এনার্জি সেক্টরে আঘাত করলে তারা কয়েকগুণ বেশি শক্তিশালী অ্যাটাক করবে। সোজা কথা হলো, ট্রাম্প চুক্তির কথা বলুক আর যুদ্ধবিরতির কথা বলুক, স্ট্রেট অফ হরমুজ কিন্তু সহজে খুলতেছে না। আর এনার্জি সেক্টরে বারবার অ্যাটাক করার কারণে তেল আর গ্যাসের দাম অলরেডি ডাবল হওয়ার পথে। আমেরিকা ইরানকে 15 দফার একটা প্রস্তাব পাঠাইছিল ঠিকই, কিন্তু ইরান বলে দিছে যে তারা সাময়িক কোনো বিরতি চায় না, তারা পার্মানেন্ট সলিউশন চায়। তো এই হচ্ছে মোটামুটি বর্তমান অবস্থা।